দেখো আমি অলরেডি তোমাদের অনেকগুলো রাইটিং পার্টের ক্লাস নিয়েছি। সেখানে তোমাদেরকে আমি গ্রাফ অ্যান্ড চার্ট পড়িয়েছি, ফর্মাল লেটার পড়িয়েছি, ইনফর্মাল লেটার পড়িয়েছি, তোমাদেরকে ইমেল পড়িয়েছি, তোমাদেরকে আমি থিম রাইটিং পড়িয়েছি, রিপোর্ট রাইটিং পড়িয়েছি এবং প্যারাগ্রাফ সহ কম্পোজিশন এবং কমপ্লিটিং স্টোরি এগুলো কিন্তু সব শেষ করে দিচ্ছি এই রাইটিং ওয়ার্কশপে। সো তোমাদের সাথে এই কয়েকদিনের পথ চলায় আমি আরও অনেকগুলো প্রশ্ন পাচ্ছিলাম যে তোমাদের এই 80 মার্ক ছাড়াও তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার এই দুইটাতে তোমাদের আরও 120 মার্ক রয়েছে। সো তোমরা ইংলিশ সেকেন্ড পেপারের যে 60 মার্ক রয়েছে এটা নিয়ে অনেক বেশি টেনশনে আছো যে তোমরা গ্রামার পার্টটা কীভাবে খুব সহজেই তোমরা শেষ করতে পারবে। সো আমি দেখলাম যে অনেকেরই প্রবলেম, যে এই টপিকের প্রবলেম, ওই টপিকের প্রবলেম, এবং এই শেষ মুহূর্তে এসে তোমরা আসলে বুঝতে পারছো না যে তোমরা আসলে কিভাবে প্রস্তুতি নিবে, কিভাবে এই কোয়েশ্চেনগুলো সলভ করবে। আমি তোমাদেরকে বলি যে তুমি যদি গ্রামার পার্ট নিয়ে ভয় পাও, আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা টপিক এভাবে পড়ার চেষ্টা করো। ধরো যেই টপিকটা পড়ছো তুমি ওই টপিকটা বেসিক যে ডিসকাশনগুলো রয়েছে বা বেসিক যে রুলগুলো রয়েছে সেগুলো তুমি একবার একটু পড়ে ফেলো। এরপরে তোমাকে যে কাজটা করতে হবে একটু খেয়াল করে দেখো, ওই টপিকগুলোর পরে তোমাকে ওই টপিকের অনেক এক্সাম্পল প্লাস প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, মানে বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে এই বোর্ড কোয়েশ্চেনগুলো অনেক বেশি কি করো, প্র্যাকটিস করো। এখন অনেকের বোর্ড কোয়েশ্চেন শেষ, তাহলে কি করতে হবে, সাথে তুমি টেস্ট পেপার সলভ করো। দেখো তুমি যদি এইভাবে একটু কন্টিনিউয়াস ওয়েতে, ধরো তুমি আজকে একটা টপিক পড়বা, ধরো আজকে তুমি প্রিপোজিশন পড়বা। সো প্রিপোজিশন পড়ার ক্ষেত্রে তুমি টপিকের বেসিক আলোচনা বা রুলগুলো তুমি পড়লা, এরপরে তুমি বোর্ড কোয়েশ্চেন, অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন তুমি সলভ করবা, এই টার্গেট নিয়ে তুমি পড়তে বসো। এরপরে তুমি সাথে কয়েকটা টেস্ট পেপার সলভ করো, কয়েকটা, মানে এরকম না যে তোমার টেস্ট পেপারের সকল কোয়েশ্চেন, মানে কলেজের যেই টেস্ট এক্সাম হয়েছে সকল কোয়েশ্চেন করতে হবে এরকম না। তুমি যে কাজটা করবা এইখানে জাস্ট 5-7টা করো। তুমি এই বোর্ড কোয়েশ্চেন যে টেস্টের কোয়েশ্চেন দেখলেই কিন্তু হয়ে যাবে। ঠিক তেমনি ধরো আরও কিছু টপিক রয়েছে যে টপিকগুলো খুব সহজ, যেমন স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, এইটা খুবই সহজ ভাই, এটাতে তুমি কম ইনভেস্ট করো। এখানে তুমি জাস্ট টপিকটা একটু রিভিশন দাও, সেম প্যাটার্নে তুমি যাও, এখানে তুমি কম সময় দাও। দেখো তোমার প্রেপোজিশনে বেশি প্রবলেম, তুমি প্রেপোজিশনটা ভালো করে পড়ো, এটাতে বেশি সময় দাও। এরপর দেখো তোমার কমপ্লিটিং সেন্টেন্সে তোমার প্রবলেম আছে, তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের রুলগুলো বা টপিকটা ভালো করে পড়ো, এরপরে বেশি বোর্ড কোয়েশ্চেন সলভ করো, এরপরে তুমি টেস্ট পেপার সলভ করো। এগুলোই কিন্তু গ্রুপে আসে। সো তোমাকে যে কাজটা করতে হবে এইভাবেই কিন্তু পড়ে যেতে হবে। এবার ইংলিশ ফার্স্ট পেপার দেখো, ইংলিশ ফার্স্ট পেপারে তোমার যে 60 মার্ক রয়েছে, তোমাদের বললাম যে 40 মার্ক তো তোমাদের রাইটিং পার্টে, আর যে 60 মার্ক রয়েছে এইখানে দেখো 35 মার্কস কিন্তু তোমার প্যাসেজ থেকে। তুমি তোমার যে বই রয়েছে বা তোমাদের যে সিলেবাস রয়েছে সেখান থেকে তুমি গুরুত্বপূর্ণ যেই প্যাসেজগুলো আছে এগুলো সব পড়ে ফেলো, কারণ 35 মার্কস এখানে কিন্তু মানে যা তা কথা না। সো তোমাকে অবশ্যই এটাকে প্রায়োরিটি দিতে হবে, তুমি এখন থেকে সেটা করো। সো এই যে 80 মার্কের প্রস্তুতি তোমরা আমার সাথে নিচ্ছ, কিন্তু 120 নিয়ে তোমরা অনেক টেনশনে আছো, শেষ মুহূর্তে কি করবে বুঝতে পারছো না। সো আমি তোমাদের যদি এরকম আগ্রহ পাই, সত্যি কথা তোমরা যদি ইন্টারেস্টেড হও, আমি 20টা ক্লাসে আমি এমনভাবে 20টা ক্লাস নিব, একবারে প্রত্যেকটা ক্লাসে 1 শট আকারে আমি তোমাদেরকে টপিক পড়াবো, বোর্ড কোয়েশ্চেন পড়াবো, টেস্ট পেপার সব কিছু পড়াবো। কোনো ক্লাস ছোট হবে, আবার কোনো ক্লাস লম্বা হবে। যেই টপিকটা অনেক কঠিন এই টপিকের ক্লাস অনেক বড় হবে, বলা যায় না যে কয় ঘন্টা হবে। আবার যে টপিকটা ছোট, যে টপিকটা তোমরা পারবা সেটা তো অল্প ক্লাস হবে, কারণ তোমাদেরকে ক্লাস বড় করলেই তো তোমাদের হবে না, অন্যান্য সাবজেক্টও তো পড়তে হবে। সো আমি এরকম একটা টার্গেট নিতে চাই যে আমি 20টা ক্লাসে আমি তোমাদেরকে এই যে টোটাল তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সব কিছু আমি পড়িয়ে দেব। শেষ মুহূর্তে 20টা ক্লাসে তোমাদের বেস্ট একটা প্রস্তুতি হবে। সো এইটা আমি চেয়েছিলাম যে সবার জন্য উন্মুক্ত করতে, বাট আমি চাচ্ছি এটা একটা ছোট্ট অ্যামাউন্ট দিয়ে পেড কোর্স রাখতে। এটা কেন রাখতেছি জানো, আমি দেখলাম রাইটিং পার্টে প্রথম যে স্টুডেন্টগুলোর আগ্রহ ছিল আস্তে আস্তে কিন্তু আগ্রহ কমে যাচ্ছে। বাট আমি শিওর যারা আমার এই রাইটিং পার্টের 80 মার্কের যে ওয়ার্কশপটা করেছ, ইনশাল্লাহ তোমরা এইখানে বেস্ট একটা নাম্বার তুলে আনতে পারবো পরীক্ষার হলে। বাট বাকি যেই 120 মার্ক তোমরা যদি বলো তোমরা সবাই ইন্টারেস্টেডলি বা খুব অল্প পরিমাণ পেমেন্ট নিয়ে আমি তোমাদেরকে এই কোর্সটা করাবো। যদি সবার আগ্রহ থাকে, যদি তোমাদের আগ্রহ পাই, তাহলে আমি এটা নিয়ে প্ল্যান করব। বাট আমার কাছে অলরেডি আমার মাথায় প্ল্যান আছে যে তোমাদেরকে কিভাবে আমি অল্প সময়ে 20টা ক্লাসে একটা বেস্ট প্রিপারেশন নেওয়াই দিতে পারবো, আমার অলরেডি মাথায় আছে। সো তোমরা যদি এটা চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা। তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে যে আমি আসলে এটাতে আগাবো কিনা, কারণ আমি দেখেছি যে বাঙালি তো আমরা আসলে ফ্রিকে মূল্যায়ন করি না। সো আমি চাচ্ছি যে আমার স্টুডেন্ট কম হোক, বাট আমি চাচ্ছি এদেরকে বেস্ট একটা সার্ভিস দিয়ে, এবং একবারে আমি তোমাদেরকে বললাম যে তুমি চিন্তা করতে পারবা না এই 20টা ক্লাসে তোমার A to Z শেষ হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আমি প্রস্তুতিটা তোমাদেরকে নিয়ে দিব। সো তোমরা সবাই একটু কমেন্টে জানাও, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে আমি এই কোর্সটা লঞ্চ করব।
বুঝাতে পেরেছি? এবং সেখানে সিরিয়াস স্টুডেন্ট থাকতে হবে। তুমি এতদিন কী পড়ছো সেটা দেখার বিষয় না, বাট তুমি আমার সাথে পড়বা সেটাই আমি দেখব, ঠিক আছে? সো কমেন্টে একটু জানাও যে ইন্টারেস্টেড। আমি আবার বলছি, এইটার একটা ক্র্যাশ কোর্স নামে আমি দিব, ক্র্যাশ কোর্স ইন্টারেস্টেড, ক্র্যাশ কোর্স ইন্টারেস্টেড লিখবা। 20 ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদের সব কিছু গুছিয়ে দিব, নো টেনশন। একবারে তোমাদের রাইটিং পার্টের টেনশন যেরকম আমি দূর করেছি, এটা আরও সহজে দূর করতে পারবো, কারণ এখানে অনেক টেকনিক আছে, ট্রিক্স আছে। সো সবাই একটু কমেন্টে জানাবা, তোমাদের কমেন্টের উপরে নির্ভর করবে যে আসলে আমি সিদ্ধান্ত নিব কিনা। যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে নিব, আর যদি না হও তাহলে কিছু করার নেই, ঠিক আছে? ওকে, খুব অল্প পরিমাণ হবে, টেনশন নিও না যে 1000, 1500, 2000 এরকম কিছু হবে না, ঠিক আছে? খুবই অল্প পরিমাণ হবে। তো তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা আসলে ইন্টারেস্টেড কিনা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।